কে বললো এদেরকে দেখে কিছু শেখা যায় না? এদেরকে দেখেও শেখা যায়, যে বড়দের দেখে শেখা যায় তা নয়, ছোটদের দেখেও কিছু শেখা যায়। এই পাখিটাকে দেখো কিরকম নিষ্পাপ, আর যেমন আকাশে উঠতেও পারে ডানা মেলে, তো এক জায়গায় কিরকম চার দেয়ালে বন্দিও থাকতে পারে খাঁচার মধ্যে। তো মানুষ যেরকম অ্যাডজাস্টমেন্ট করতে পারো, এরাও দেখো কি সুন্দর একটা অ্যাডজাস্টমেন্ট করতে পারো। তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এই পাখিটা না উঠতে পারছিল না, তো একে আনা হয়েছে, মানে কি ধরে রাখা হয়েছে। তো দেখি কয়েকটা পাখি আবার আনা হবে, নাহলে একা আছে। তো সকালবেলায় আর কি উঠেছিলাম, সকাল বলতে ভোর 5টার সময় উঠে রান্না বান্না করে দিয়েছি। তারপরে বিছনা টিছনা এদিকে গোছানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপরে এদিকে রান্না করেছিলাম, হাজব্যান্ড খেয়ে দিয়ে কাজেও চলে গেল। তো 8টার সময় রান্না কমপ্লিট হয়ে গেছে 7:30টার মধ্যে। তো 6টার সময় আর কি রান্না করি। আর এদিকে করেছিলাম বলতে ডাল, মুসুর ডাল, আর তারপরে সোয়াবিন আলু, আর একটুখানি ছিল ওই মটরশুঁটি, ওটা দিয়ে তরকারি করা হয়েছে। আর বড়ের জন্য ডিম ভাজা, আমার জন্য ডিম ভুজিয়া আর ভাত। আর রাত্রেবেলা রুটি করবো, সোয়াবিন আলুর তরকারিটাই থাকবে। তো যাই হোক, আর আমি যা যা করবো তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা হচ্ছে আবার পরে। যে দেখো কি মেনুতে আছে, তো বলে আমি একটু রান্না করতে শেয়ার করি। এই যে ভাত আছে, আর এইদিকে এই যে ডিম ভুজিয়া। তো আমি ডিম ভুজিয়াটা বলতে গেলে হাজব্যান্ডকে অল্প একটু দিয়েছিলাম। এই যে ডিম ভুজিয়া, আর এই যে সোয়াবিন আলুর তরকারি, এই ডাল, এটা ডাল, এই যে মুসুর ডাল, মুসুর ডাল করা হয়েছে। আর এইদিকে আছে সোয়াবিন আলুর তরকারি, এই যে সোয়াবিন আলুর তরকারি। আর এই যে ভাত। তো আজকে মেনুতে এটাই ছিল। এবার বাসন টাসন মেজে এলাম। তো তোমার সাথে শেয়ার করতে পারলাম না, কারণ যেহেতু বাইরে জল ফল পড়বে। তো এর আগেও বলেছি, যেহেতু আর কি স্ট্যান্ডটা মানে প্লাস্টিকের, তো বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। আর তার মধ্যে তারপরে এবারে খাবো। তো দেখো এখন আর কি খেতে বসছি, মানে একটুখানি খেয়ে নিই ভাত। রুটি করা হয়নি বলে আর কি ওই জন্য ভাত খেয়ে নিচ্ছি এখন সকালবেলা ব্রেকফাস্টে। তো ব্রেকফাস্টে আছে যে ডিম, সোয়াবিন আলুর তরকারি, ডাল আর ডিম ভুজিয়া। ডিম ভুজিয়াটা রেখে দেবো, লাঞ্চ করবো তখন খাবো। আবার ভাতও আছে, আবার তরকারিও আছে, ওটা মানে সোয়াবিন আলুর তরকারি দিয়ে আবার খাবো। এখন যেহেতু রুটি ফুটি কিছু করিনি, তো রুটি ফুটি কিছু করা হয় না বলে ওই ব্রেকফাস্টে আর কি দেখলে যা যা ছিল সেগুলোই আর কি খাবো। আর লাঞ্চেও আবার ওইগুলোই খাবো, খালি ডিম সেদ্ধটা থাকবে না। এখন যেহেতু খেয়ে নিচ্ছি, আর রুটি করা হয়, তো রুটি করে নিয়ে আবার ভাবলাম বিস্কুট খাবো, নাহলে মুড়ি খাবো। যাই হোক, ভালো লাগছে না, তো ভাত একটু বেশি করে করা হয়েছিল, তো এখন খেয়ে নিচ্ছি ব্রেকফাস্টে। তারপরে আবার তোমাদের সাথে আবার দেখা হবে কিছুক্ষণ বাদে খেয়ে দে। তো তোমাদেরকে একটু আগে বললাম, তো কিছু ছিল না, তো ওই জন্য ভাতই খাচ্ছিলাম, তো ওই জন্য খেয়ে নিচ্ছিলাম। তো তোমাদের সাথে আর কি ঘরটা যে হয়েছে, তো তোমাদের সাথে ছোটো ছোটো পার্টে শেয়ার করেছিলাম। এবার কিছুটা ডিটেলসে শেয়ার করে আবারও তোমার ডিটেলস শেয়ার করবো। তারপরে তো বলেছিলাম যে এখানটা আর কি ভিত পুজো হয়েছিল, মানে ইট যেখানটা বাঁধা আছে, তারপর মার্কিং করা হয়েছিল মিস্ত্রিরা এসে। তারপরে তোমার এদিকে প্রথমে ইট আর কি ভালো করে বিছিয়ে, আর ফার্স্টে আর কি বালি সিমেন্ট দিয়ে একটা লেয়ার মতন আর কি করে নিয়েছিল। আর এই যে বড় যে দেখতে পাচ্ছ, ওটা হবে তোমার মধ্যে কিনা ঘর, এই বড়টা। তারপর ওর মধ্যে বালি আর সিমেন্ট, মানে বালি সিমেন্ট টনচিপ, যে ছোট ছোট টনচিপ দিয়ে এই যে একটা ঢালাই মতন আর কি করা হয়েছে। তার মধ্যে আবার ইট দিয়েছে, আবার ইট দিয়ে আবার তার মধ্যে আবার ঢালাই করে আবার ইট দেওয়া হয়েছিল। আমি তো ঘরে বলতে গেলে চলে গিয়েছিলাম, তো সেই জন্য অনেকটাই কাজ আর কি এগিয়ে গিয়েছে। আর তারপরে এই যে পুরোটা আর কি ঢালাই করা হয়ে গেছিলো। তারপরে আমি যেহেতু বাড়িতে গিয়েছিলাম, তো অনেকটাই বলতে গেলে ওরকম ভাবে আর কি ইট আবার লেয়ার, আবার ইট আবার লেয়ার এইভাবে দেওয়া হয়েছে। তো এইভাবে দিয়ে দিয়ে আবার আর কি ঘেরা হয়েছে। তো তোমরা একটু বাদে দেখতে পাবে এই বড় যেটা আছে, আর সামনেরটা হবে বারান্দা। তোমাদের বললাম যে পুরোটা ঘেরা হয়ে গেছিল, যেহেতু আমি আর কি ঘরে আর কি যেহেতু গিয়েছিলাম। তারপরে এখানে সব পার্টিশন ফার্টিশন সব কিছু দেওয়া হয়ে গেছে। তারপরে মাটিও ফেলার কাজ শুরু হয়েছে।
তারপরে এই যে দেখতেই পাচ্ছ মাটি ফাটি সমস্ত কিছু আর কি ভরাট হয়ে গেছে। তারপরে ইট বালি সিমেন্ট আবারও এসছে, যেহেতু আবার পুরো গাঁথুনিটা হবে, পুরোটাই চার দেওয়ালে পুরো ঘরটা বলতে গেলে আর কি কমপ্লিট হবে। তারপরে একটু একটু তোমাদের সাথে শেয়ারই বললাম করছি। তো পুরো ভিডিওটা তোমাদেরকে আর কি সুবিধার জন্য আর কি দিলাম, কারণ সব খাপছাড়া খাপছাড়া দিয়েছি। তো আজকে অনেকটাই তোমাদের দেখালাম, আবার এরপরে যা হবে তো সমস্ত কিছু আবার একই সাথে তো তোমাদেরকে দেখালাম কীভাবে আর কি তৈরি হয়েছিল ঘরটা প্রথম থেকে আর কি লাস্ট পর্যন্ত তোমাদেরকে একটু একটু করেও দেখাবো, আর একবার পুরোটা আর কি তোমাদের সাথে শেয়ার করবো। তবে এই পাশে দেখছো মাঠ আছে, তো এইদিকে হাওয়া দিলে আর কি দক্ষিণ দিক, আর এইদিকে ভালোই আর কি বলতে গেলে হাওয়া আসে, খুবই ভালো লাগবে আর কি। তোমার ভিউটাও খুবই সুন্দর বলতে গেলে, হাওয়াটাও আসবে ভালোও লাগবে। তো ঘরের মধ্যে হাওয়া টাওয়া সমস্ত কিছুই ঢুকবে। এই যে একটু আগে দেখতেই পেলে আর কি মাটি ঘরের মধ্যে আর কি ঘরের ভেতরে ফেলা হয়ে গেছে। তো তারপরে যা যা আর কি ঘরে সমস্ত কিছু হবে তোমাদেরকে দেখাবো। পাখি দেখতে পাচ্ছ, জুম করে তোমাদের দেখাচ্ছি, দেখো ওর কাণ্ডটা দেখো। মানে এই এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটার আর কি তে ছিল, উড়ে মানে কোনো রকম যেতে পারছিল না, আর কি ধরা হয়েছে, ধরেই দেখো এখন একে আনা হয়েছে। প্রথমে তো বাটির ভেতরে ঢুকে গিয়েছিল, কে কাণ্ড কীর্তি দেখো। আর খুব একটা এমনি নড়তেও পারছে না, চড়তেও পারছে না, ঠিক আছে। তো এখন এইভাবেই ও রয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত আমি যা যা কাজ করলাম তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে একটু একটু করে আর কি তুলে ধরলাম। তো সব ভিডিও তো আর কি করা যায় না, যেটুকুনি পসিবল সেইটুকুনি করা হয়, কারণ একটা ভিডিও করতে করতেই যে একটুখানি যে বাসন বসবো বা যাই কাজ করি সেটাই বলতে গেলে ওখান থেকে আধ ঘন্টা, মানে মানে 15 মিনিট 20 মিনিট, কিছু কিছু কাজ আধ ঘন্টা, মানে সারা দিনটাই বলতে গেলে ভিডিওর মধ্যে দেখানো হবে না। তাই যেটুকুনি কাজ করি কেটে কেটে ভিডিও আর কি করা হয়, নাহলে পুরো একটা গোটা দিনের ভিডিও আমি যে যা যা করছি বলতে গেলে এত লং হবে, মানে 5-6 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো তোমাদের মধ্যেখানে আমি যা যা কাজ করে থাকি সব একটু একটু করে শেয়ার করি ভিডিওর মাধ্যমে কেটে কেটে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো আমার এইভাবেই। তো আর পাশে যে বেল বাটনটা আছে তোমরা ওই বেল বাটনটা প্রেস করে তো নোটিফিকেশানটা অল করে দিও, যে যা যা আমি ভিডিও তোমাদেরকে দেবো তোমাদের ফোনে, আমি যাই ভিডিও করি না কেন সেইগুলো তোমাদের ফোনেতে চলে যাবে। তারপরে এদিকে সকালবেলা দেখলে সমস্ত কিছু কাজ করলাম, তো হাজবেন্ড খেয়ে কাজে ফাজে চলে গেল। তারপরে এইদিকে তোমাদের সাথে যে আমাদের ঘরে যে কাজ হচ্ছে সেটাও তোমাদেরকে শেয়ার করলাম, যে কতদূর এগিয়েছে। তারপরে একটা তো বললাম পাখি আর কি উঠতে পারছিল না, তো পাখিরা উঠতে পারছিল না। আর সেই তখন ওকে আর কি দেখতে পেয়েছিলাম বলে আর কি ধরে ওকে আর কি খাঁচার মধ্যে পোড়া হয়েছে। কী বলো তো, ওদেরকে না মানে ওদেরকে আকাশেই মানায়, খাঁচাতে মানায় না, কিন্তু কী করবো, ওই জন্য আমি না, আমারও অনেক জিনিস সে অনেক দিন ধরে পোষার ইচ্ছা আছে, যেমন আর কি মানে কুকুর, তারপর টিয়া পাখি, তারপরে এই লাভ বার্ডস, তারপরে খরগোশ। খরগোশটা না একটু ছোটো থাকলেই ভালো লাগে, বেশি বড় হয়ে গেলে আর ভালো লাগে না। তো অনেক কিছুই পোষার ইচ্ছা ছিল, তো সেই অনুযায়ী ছোটোবেলায় আর কি জায়গাও নেই, সেই জন্য আর কি ঘরটা আমাদের যেহেতু একটু অনেকটাই ছোট, আর জায়গাও নেই, তো ওই জন্য পুষতেও পারিনি। জানি না কবে ইচ্ছাটা পূরণ হবে, কিন্তু কী বলতো তারপরে এবার থেকে থেকে মায়ের বাড়িও যাই তো মন কেমন করে। আর তারপরে তো তাদেরকে কে দেখবো যদি আমি পুষি, তো সেই জন্যই আমি পুষি না। আর তার থেকে বড় কথা হচ্ছে কী বলতো, ওদেরকে পুষবে একটা না মায়া লেগে যায়, আর যদি মরে যায় বা অসুখ করে তখন কিছু হয়ে গেলে না মনটা না খারাপ লাগবে সারাদিন। আমি এমনি একটু ইমোশনাল, কিছু হয়ে গেলে সারাদিন কাঁদি, আবার ওদের চিন্তা ভাবনা যদি কিছু হয়ে যায় আরও মানে সারাদিনটা বলতে গেলে থাকতেই পারবো না, কাঁদবো। তো তারপরে এদিকে খাওয়া দাওয়া করে সমস্ত কিছু আর কি যা যা খেয়েছিলাম তো তোমরা দেখলে, তো দুপুরবেলা খেয়েছিলাম সয়াবিন আলুর তরকারি, আর এইদিকে ডাল আর ডিম ভুজিয়া আর ভাত, আর রাত্রেবেলা দেখি রুটি করব, আর সয়াবিন আলুর তরকারি থাকবে। তারপরে এদিকে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে নিয়েছিলাম।
তারপরে সকালবেলাও আর কি খেয়ে দিয়ে বাসন আর কি মাজা হয়েছিল, সব কিছু আর কি উবো করে রেখেছিলাম। তো শীতকাল তো ওই জন্য একটু জল ঝরতেও টাইম লাগে, আর শোকাতে আবার যদি তাড়াতাড়ি তুলে দিই না তো আর কি বাসন কুসনে না জল জল হয়ে থাকে। ঠিক আছে, আবার ওই বাসন রাখার একটার মধ্যে রাখলে না সব জং ধরে যায়। তো সেই জন্য আর কি বেলা করেই তুলে দেবো। খেয়ে দিয়ে দুপুরবেলা একেবারে বাসনগুলো চুবড়ির মধ্যে দেখতেই পেলে একটু আগে আর সমস্ত কিছু আর কি তুলে নিলাম। তারপরে গ্যাসটা আবার একটু ভালো করে মুছে নিচ্ছিলাম, তারপর টেবিলটাও আর কি মুছে নেবো। তো আমাদের একটা বালতি আছে, মানে সে আনাজ ফানাজ ফেলা হয়, হাত ফাত ধোয়া হয় ওর মধ্যে আর কি। টেবিলটার মধ্যে যা যা আর কি একটুখানি নোংরা ধুলো ফুলো যা আছে সেগুলো আর কি ফেলে দেবো, রান্না ফান্না করা হয়েছিল। তো গ্যাসটা আর তারপরে মোছা হয়নি, তো সেই জন্য ভালো করে একটু মুছে ঢাকা দিয়ে রেখে দিলাম। তোমরা একটা কাজ করতে পারো, এই পুরাতন যে নাইটিগুলো আছে না তোমরা ফেলবে না, তো তোমরা অনেক কাজে লাগাতে পারো। যেমন হেসেলের কাপড় করতে পারো, তারপরে তোমরা কিছু আর কি পাখা বলো, টিভি বলো, তারপরে তোমার খাট ফাট আলমারি ফালমারি মোছার কাজেও লাগাতে পারো, তারপরে ঘর মোছার কাজেও লাগাতে পারো, তারপর পা মোছাও হিসেবে করতে পারো। তো এখানে একটা আমি যে দেখতে পাচ্ছ আমি এখানটা যে মুছছি, তো এখানে একটা প্যান্ট রয়েছে সাদা কালারের, সেটাও আর কি ফেলিনি। তো ওটা আর কি ঢোলা ঢোলা প্যান্ট অনেক দিনের, তো সেই জন্যে ওটা পা মোছা করে ফেলেছি। তো এরকম এরকম দেখবে জামা কাপড়গুলো ফেলবে না, তো আইডিয়া করে কাজে লাগিয়ে তোমরা ব্যবহার করতে পারো। এই যে কাপড়টা রয়েছে না, যে একটু আগে দেখলে গ্যাসটা চাপা দিলাম ওটা নাইটি, তোমরা গ্যাস চাপার কাজেও তোমরা ব্যবহার করতে পারো। তো গ্যাসের মধ্যে ধুলো ফুলো পড়ে না সারাদিন যেহেতু থাকে। আর আমি সমস্ত কিছু এইভাবেই নামিয়ে রাখি। আর গ্যাসের ওই ঝিকগুলো বার্নারগুলো নামিয়ে রেখে আমি নিত্যদিন আর কি যখন রান্না করি তখন আবার সেগুলোকে লাগিয়ে আবার রান্না করা হয়। তারপরে এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু কাজও আমি এগিয়ে নিলাম। যেমন দেখতে পেলে আর কি বাসন কুসন আর কি তুলে গুছিয়ে রাখলাম, বাসন রাখার রাখে, তো এটা দেখতে পেলে আমি এই জায়গাতেই বাসন রাখি। তারপরে গ্যাস ফ্যাস মুছেও নিলাম। তারপরে এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আর ঘরটাও আর কি রান্নাঘরটাও আর কি মুছে নিলাম। আর তারপরে এইদিকে বারান্দাটা একটু ঝাঁট দিচ্ছি। তো আমি তো বললাম যে কাজ হচ্ছে, এত ধুলো এত মাটি চিন্তার বাইরে। ঠিক আছে, আর একটু আমার একটুখানি নাক ফাঁক মাসে সরসর করার মানে একটু ডাস্ট অ্যালার্জির মতন রয়েছে। একদিকে ভালো যে সবসময় হয় না, সবসময় হলে আবার ডাস্ট অ্যালার্জি মানে কি, মানে তোমার সবসময় হবে। আর ধুলো তো আটকানোও যায় না, আটকাতেও পারা যায় না, তো ধুলো সবসময়ই ওড়ে। আর সেটা আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু ধুলো সবসময় ওড়ে। মানে এত ধুলো কি বলবো, আবার একটুখানি তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি। তো আজকেই হয়তো ভিডিওটা আপলোড হবে, না হলে হয়তো কালকে হতে পারে। দেখি সম্ভবত আজকেও আমার দেওয়ার আমি চেষ্টা করছি। তো আজকে হচ্ছে তোমার আজকে হচ্ছে সোমবার, মানে 2 তারিখ, ফেব্রুয়ারি মাসের 2 তারিখ 2026। আর তো ভিডিওটা আজকেও আপলোড হতে পারে, নাহলে কালকেও হতে পারে। তো তোমাদেরকে কি বলতো, আমার না সব থেকে আর কি ভালো লাগে আমার ডেট বলো আর কি এ বলো, আমি যখন আর কি লেখাপড়া করতাম যখন আইবুড়ো বেলায়, তো আমি যাই করি না কেন আগামী ডেট তারিখ মাস আমি লিখবই। তো ভিডিওর মাধ্যমে তোমাদেরকেও আর কি আমি ভাবছি এবার থেকে আমি কবে যে ভিডিওগুলো করছি তোমাদেরকে ডেট মাস আর বছরটাও বলে দেবো। কারণ এটা কি বলতো অনেক দিন মানে অনেক বছর হয়ে গেলে সেই সালটা আর কি বোঝা যাবে না কোন সাল। ঠিক আছে, তো আমি আর কি বলে থাকবো এই ভিডিওর মধ্যে, প্রত্যেকটা ভিডিওর মধ্যে। তোমরা তো জানো যে 2026, আবার বলবে যে 2026 কেন বলছে, তো সেই জন্য আমি বলে দিলাম তোমাদেরকে। তারপরে এটা আমার ভালো লাগে আর কি, যাতে আমার এই ভিডিওর মধ্যেও আর কি তারিখটা সময়টা সালটা আর কি স্মৃতি হিসেবে রয়ে যায়, তো কবে কি ভিডিও করছি। তো তাই হোক যাই হোক, তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে বলতে গেলে দেখতে পেলে ভালো করে ঝাঁটফাট দিয়ে দিলাম। আর এত ধুলো কি বলবো, প্রচুর পরিমাণে ধুলো। আর এদিকে সমস্ত কিছু আর এও করে নিলাম, ওই পা মোছাটাও আর কি ঝেড়ে রেখে দিলাম। তারপরে এদিকে তো যা যা আমি কাজ করি তোমাদের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তুলে ধরি। তো আমি সাধারণ গৃহবধূ। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, আবারও বলছি তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমিও যাতে এগিয়ে যেতে পারি। তারপরে এদিকে জানলার দিকটাও আর কি বলতে গেলে একটু ঝেড়ে নিলাম। তো প্রত্যেকদিন নিত্যদিনে আর কি
তো তোমাদেরকে একটা টিপস বলি, যেগুলো আর কি পা মোছা হয় না, যেগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে যায়, যেগুলো একদম বলতে গেলে বাইরে বা তোমাদের আমারই মতন পরিস্থিতি, হয়তো ধুলোবালি কাদা এরকমই হয়, সেগুলোকে ফেলবে না, সেগুলোকে আর কি বাইরের সামনেটা আর কি দিয়ে রাখবে। তো সেগুলোতে অনেকটা আর কি খরচাও কমে, কিনতেও হয় না। আমরা গৃহবধূরা এইভাবে খরচা কমাতে পারি, এইভাবে সেভ করতে পারি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। বাই।